একটা কমন ঘটনা, কম বেশি অনেক স্টুডেন্টই এটার শিকার হয়। এবার বিষয় হলো এক্সামটা কি? এক্সাম হলো একটা পারফরমেন্স, একটা নির্দিষ্ট দিনের একটা নির্দিষ্ট 3-4 ঘন্টার সময়ের একটা পারফরমেন্স। তো স্ট্রেস আর অ্যাংজাইটি এই পারফরমেন্সে একটা খারাপ ইম্প্যাক্ট ফেলতেই পারে। এই সময় স্টুডেন্টদের ফিজিক্যাল কিছু সিমটমস হয়, অ্যাংজাইটি, স্ট্রেস। এই সময় হেডেক, নজিয়া বা ব্রিথের শর্টনেস এরকম ধরনের সিমটমস হয়। আর কিছু ইমোশনাল রিয়াকশান হয়, যেগুলো সিমটমস আমি পরীক্ষা হলে ঢুকলাম আর দেখলাম যে আমার সহপাঠীরা, বন্ধুরা কিছু পড়ছে, তখনই একটা মনে হয় যে ওরা বোধহয় এমন কিছু পড়ছে যা আমার পড়া হয় না, এরকম এই জিনিসগুলো হয়। এগুলো প্রোক্রাস্টিনেশন, আমি কিছুই জানি না, হয়তো অনুমানগুলো আমার উপর তৈরি হয়। তার সঙ্গে হয় যখন আমি আমার বই নিয়ে বসছি, বিহেভিয়ারাল সিমটমস হয়, তখন আমি আমার পড়াতে কনসেন্ট্রেট করতে পারছি না, আমার মনটা পুরো প্রিঅকুপাইড হয়ে থাকে যে ওরা কি করছে, এই ধরনের ভাবনা। তখন আমার 80%ই মাথাটা ওটাতে থাকে, তখন আমি মেমোরাইজ করতে পারি। অনেক সময় মনোযোগের অভাব হয় এবং মনে রাখারও খুব জোর অসুবিধা হয়। এখন স্ট্রেস আর অ্যাংজাইটি সমস্যা, অনেক সময় স্টুডেন্টদের প্যানিক অ্যাটাকও হয়। কোশ্চেন পাওয়ার পর হঠাৎ একটা ভয় হয় যে এই বুঝি একটা কি হলো, এরকম ধরনের প্যানিক অ্যাটাকও শুরু হয় অনেক সময়। এবার বিষয় হলো, বিষয়টা ক্ষতিকারক শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য স্বাভাবিক, কিন্তু তারপরেও বলবো একটা মোমেন্টারি স্ট্রেস গুড, সেটা আমাকে সাহায্য করে আমার বেস্টটা দেওয়ার জন্য। মোমেন্টারি স্ট্রেস, কিন্তু সেটা মাত্রা ছাড়া হয়ে গেলেই আমার পারফরমেন্সে তো ইম্প্যাক্ট ফেলবেই, আমার শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এবারে কারণ হিসাবে প্রথমে বলবো, এক্সামটাকে পোর্ট্রে করা হয় স্টুডেন্টের কাছে। প্রথম তো সমাজ মানেই আমার বাড়ি, প্যারেন্ট বা গার্জেন থেকে যে ব্যর্থতা বা সাফল্য, এই ব্যর্থতার ভয়, ব্যর্থতা এবং সাফল্যের একটা মানদণ্ড তৈরি করে দেওয়া হয় কি, যে হয় গ্রেডেশন অথবা কিছু মার্কস। ওই সংখ্যাটাকে তখন আমার এইভাবে পোর্ট্রে করা হয় বলে আমার মাথায় 50% জুড়েই থাকে যে ওই গ্রেডেশন বা মার্কসটাই আমি, আমার ভ্যালুয়েশনটা আমি ওটার সঙ্গে করি, আমি যে ওর বাইরেও কিছু, এটা আর আমার মাথায় থাকে না, এভাবেই বোঝানো হয়। তাই ব্যর্থতার একটা ভয় থাকে, কারণ সেটা থেকে নেমে গেলেই আমার স্বীকৃতি নেই, কারণ স্বীকৃতিটা তো সকলে আমরা চাই, সেটা অস্বীকার করতে আমরা কেউ পারি না। যে দুনিয়া একদিকে আমি একদিকে, এরকম হয় না, একটা স্বীকৃতি আমরা চাই অন্তত প্যারেন্টের বা গার্জেনের থেকে। ব্যর্থতার একটা ভয় থাকে। দ্বিতীয় আর একটা কারণ হয়, অনেক সময় আমার অতীতে বা আগের পরীক্ষাটা আশানুরূপ হয়নি, যেভাবে ভেবেছিলাম হয়নি, বা বাড়ির লোকও আশা করেছিল হয়নি, তাহলে বুঝি এরকম হবে, এরকম নেগেটিভ থটসও আসতে থাকে। কিন্তু এভাবে ভাবা যেতে পারে যে আমি অতীতটা তো আমার হাতেই নেই, অতীতে কি করেছি সেটা মানেই এখন হবে, এরকম ব্যাপার নয়। আর ফিউচারে এই যে সংখ্যাটা আসবে আমার কাছে বা গ্রেডেশনটা আসবে, সেটাও আমি জানি না। তাহলে কি আছে আমার হাতে, সেটা হলো আমার বর্তমানটা। মানে মাইন্ডফুল থাকা ভীষণ জরুরি, যে এই মুহূর্তে কি আছে, যে আমি যা পড়েছি, আচ্ছা পড়েছি, সেটাকে দেবো। এই ব্যাপারটা থাকে না, কারণ ওই যে এক্সামটা পোর্ট্রে করা হয় সংখ্যায় বা গ্রেডেশনে, আমার মাথায় তো জড়োই হয়ে আছে, আমি মন দিতেই পারছি না। আর হয় যেটা ভীষণ রকমের প্রেশার, কি গার্জেন বা প্যারেন্ট ভেবে রেখেছে এটা, এবং সমাজ এবং চতুর্দিকে এটাই একটা আমার মানদণ্ড তৈরি করে, আমার একটা স্টেজ তৈরি করে রেখেছে, আমি তার থেকে নামতে পারি না, মানে আমি নামলেই ওদের সমান যাবে, এরকম একটা প্রেশার হয়। পিয়ারদের একটা প্রেশার হয়, মানে তারপরে বলবো ও বাবা এরকম তুই নাকি, এরকম একটা প্রেশারও হয়। আর তার সাথে আর একটা কারণ হয়, একটা পারফেকশনিজম আমাকে বড়ই করা হয়েছে যে তুমি তো এটা। এই পারফেকশনিজম কিছুটা ভালো, যে আমি আমার বেস্টটা দেব, কিন্তু এটাও ভালো না যে আমি নিজেকে কখনো অ্যালাউই করি না যে মিস্টেক আমি করতেই পারি না। এটা একটা ভীষণ ক্ষতিকারক জিনিস। মানে কনফিডেন্স ভালো জিনিস, কিন্তু এরম ভাবেও ভাবা উচিত না ভুল আমি করতেই পারি। সেখান থেকে যেটা হয়, তার ফলে একটা প্রচন্ড এই ডিপ্রেসিভ ভাবনা, এটা ডিপ্রেশনের কারণ তৈরি হয় যদি আমার পরীক্ষা খারাপ হয়ে যায়, মানে মার্কস অন্তত খারাপ আসে। এই কারণগুলো, এগুলো কারণ হিসেবে বলতে পারি। এবার স্ট্রেস অ্যাংজাইটি এভাবে রিডিউস করা যেতে পারে কিভাবে? এক হচ্ছে, আমি যখন পড়াশোনা করব, আমার পড়াশোনা করার সময় এফেক্টিভলি পড়াশোনা করতে হবে,
এফেক্টিভলি মানে খুব মন দিয়ে যেটুকু পড়ছি, আর একটানা আমি 10 ঘন্টা 16 ঘন্টা পড়বো পরীক্ষার সময়, এটা খুব ক্ষতিকারক। যত ভালো অ্যাক্টিভিটি যা ভালো লাগে, সেটা কামিং মিউজিক হতে পারে, ব্যায়াম করা তো খুব জরুরি, এক্সারসাইজ খুব জরুরি, যেটা স্ট্রেস আর অ্যাংজাইটি রিলিজ করতে ভীষণ কাজে দেয়। আর যদি গল্পের বইও কেউ পড়তে চায়, যে কোনো ফান অ্যাক্টিভিটি যে করতে পারে, পড়ার মাঝে ব্রেক নিলে ওটা রিস্টোর হয়। পড়াশোনা একটানা করে গেলে ওভারল্যাপ হয় পরের পর বিষয়গুলো, এটা ক্ষতি করে, স্ট্রেস দেয়। আর সর্বোপরি এইভাবে ভাবা উচিত, অন্তত সাহায্য করা উচিত ভাবতে, যে লাইফ একটা জার্নি, ডেস্টিনেশন বলে কিছু হয় না। ক্রমাগত শিখবো, যা শিখেছি তা এই মুহূর্তে দেবো, যদি এই মুহূর্তে দিতে না পারি পরে শিখে নেবো, সবটাই একটা এক্সপেরিয়েন্স। আর কম্পিটিশন আমার অন্যের সঙ্গে নয়, আজ যা শিখিনি কাল তা শিখে নেবো, এইভাবে ভাবতে সাহায্য করা উচিত। ধন্যবাদ।